নমস্কার, আমি সাম্য। আপনারা দেখছেন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ। আজকের শিরোনামে পঞ্চম দফা থেকে আরো বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। নেসেসিটি নাকি চটজলদি? মূল্যবৃদ্ধির ধাক্কায় মানুষ ঠুকছে কোন দিকে? চালচিত্র এখন এক বহুমাত্রিক সম্পর্কের শ্রদ্ধাঞ্জলি। আজকের সংবাদ সংকেত। দ্রুত গতিতে বদলে যাচ্ছে প্রযুক্তি। অতি আধুনিক বিজ্ঞানের দিকেই আরো এক ধাপ এগিয়ে দিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণাপত্র। এই গবেষণায় যুক্ত বাঙালি বিজ্ঞানী প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, পরমাণুর কোয়ান্টাম ডান্স বন্ধ করেই বাজিমাত করেছেন তাঁরা। তাঁদের এই গবেষণা ডিসপ্লে টেকনোলজি, সোলার সেল ও বায়োমেডিক্যাল ইমেজিংকে আরো উন্নত করবে বলেই তাঁদের আশা। কম খরচে দুর্দান্ত মোবাইল স্ক্রিন থেকে চিকিৎসা বিজ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে অত্যাধুনিক পরিষেবা। নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। হৃদযন্ত্র, ফুসফুস একত্রে প্রতিস্থাপনের বিরল নজির ঘটতে চলেছে রাজ্যের এসএসকেএম হাসপাতালে। সোমবার দক্ষিণ 24 পরগনার ফলতার বাসিন্দা 52 বছরের অরুণ কুলের ব্রেন ডেথ হলে মরণোত্তর অঙ্গদানের পর তার দুটি অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে ওই জেলারই বছর 18-র এক তরুণের শরীরে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিস্থাপনের এই অস্ত্রোপচার সফল হলে তা হবে পূর্ব ভারতে প্রথম নজির। প্রথম 4 দফার ভোট আপাতত নির্বিঘ্নে কাটলেও কমিশন যে চিন্তায় তা একরকম স্পষ্ট। চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার ঘটনাও সামনে এসেছে, আর তার জেরেই পঞ্চম দফায় বাড়ানো হতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। প্রসঙ্গত, পঞ্চম দফায় মোট 567 সেকশন কিউআরটি থাকবে বলে কমিশন সূত্রে খবর। আগামী সোমবার 20 মে পঞ্চম দফার ভোট গ্রহণ হবে দেশে। এই দফায় 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট হবে। তাতে ভাগ্য নির্ধারণ হবে 695 জন প্রার্থী। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল থেকে শুরু করে একাধিক হেভিওয়েট প্রার্থী। আগামী সোমবার পশ্চিমবঙ্গের 7টি, বিহারের 5টি, ঝাড়খণ্ডের 3টি, মহারাষ্ট্রের 13টি, উত্তরপ্রদেশের 14টি, ওড়িশার 5টি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের 1টি করে আসনে ভোট গ্রহণ হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করতে মরিয়া নির্বাচন কমিশন। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃতীয় ও চতুর্থ দফা থেকে একাধিক অশান্তির অভিযোগ ওঠার পর বাড়তি সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গকে নিয়ে। প্রথমে কথা ছিল যে পঞ্চম পর্বে নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, তবে সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো 799 কোম্পানি, কারণ রাজ্যে আসছে আরো 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই 37 সংখ্যার মধ্যে 20 কোম্পানি আসছে মণিপুর থেকে এবং মধ্যপ্রদেশ থেকে আসছে 17 কোম্পানি। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে হুগলিতে। মোট 181 কোম্পানি থাকবে হুগলিতে, কারণ কমিশনের নজরে রয়েছে ব্যারাকপুর, আরামবাগ এবং হুগলি। কমিশন সূত্রে জানা গিয়েছে, হুগলিতে 85% এবং আরামবাগে 87% বুথ স্পর্শকাতর। মূলত সেই কারণেই পঞ্চম দফা ভোটের আগে বাড়ানো হলো কেন্দ্রীয় কোম্পানির সংখ্যা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে।
গৃহস্থের সংসার খরচ বাড়িয়ে আনাজ থেকে শুরু করে খাদ্য, শস্য, ফল ইত্যাদির দাম বেড়েছে। ডিম, মাংস, মশলা ইত্যাদি একটু মাথা নামালেও যথেষ্ট চড়া। সোমবার প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী আগের বছরের এপ্রিলের 4.7% মূল্যবৃদ্ধির হার এবার বেড়ে দাঁড়িয়েছে 4.83%। পেট্রোল উৎপাদন শুল্কে ছাড় না থাকা এবং ডিজেলের চড়া দামের জন্য এই মূল্যবৃদ্ধির প্রভাব তৈরি হয়েছে এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে 1.26%। মূলত খুচরো বাজারে খাদ্যপণ্যের চড়ে যাওয়া মূল্যবৃদ্ধি এই সামগ্রিক মূল্যবৃদ্ধির অন্তর্ভুক্ত। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের এই মূল্যবৃদ্ধিতে চটজলদি খাবারের চাহিদা কিছুটা কমে গিয়েছে। এই মুহূর্তে চটজলদি খাবার ক্রয় করতে বাড়তি টাকা খরচ করতে নারাজ সাধারণ মধ্যবিত্ত। ফলে এই সকল চটজলদি খাবার প্রস্তুতকারী সংস্থাগুলির ব্যবসায়িক মুনাফা বেশ কিছুটা কমেছে বলেই মনে করা হচ্ছে। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। 1981 সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের তুলনামূলক কম চর্চিত ছায়াছবি চালচিত্র। চর্চা কম হলেও এই ছবিতেই তার হাতে জন্ম নিয়েছিলেন ভাবিকালের এক বহু চর্চিত অভিনেতা, গায়ক ও পরিচালক। হ্যাঁ, নামটা অঞ্জন দত্ত। মৃণাল সেনের ছেলে বাবাকে ডাকতেন বন্ধু নামে। অঞ্জন ও মৃণালের সম্পর্কও ছিল কখনো বন্ধুত্বের, কখনো গুরু শিষ্যের, কখনো আবার পিতা পুত্রের। সেই বহুমাত্রিক সম্পর্কের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন অঞ্জন দত্ত তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি চালচিত্র এখন। মৃণাল সেনের নির্দেশনায় আকালের সন্ধানে মুক্তি পেয়েছিল 1980 সালে। একগুচ্ছ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল সেই ছবি। এরপরেই 1981 সালে তিনি নির্মাণ করেন চালচিত্র ছবিটি। এক অদ্ভুত অবিশ্বাসী মনের যুবক দীপু, তার কাহিনী ছিল সেটি। নিজের বিশ্বাসের সাথে প্রতি মুহূর্তের দ্বন্দ্বে জর্জরিত এক যুবকের ভূমিকায় মৃণাল নিয়েছিলেন সদ্য দার্জিলিং থেকে কলকাতায় আসা অঞ্জন দত্তকে। সে ছবি মানুষের দৃষ্টি কাড়েনি খুব একটা। তার ঠিক পরের বছর অর্থাৎ 1982 সালে অঞ্জনকে নিয়েই বানান খারিজ। সারা বিশ্বে প্রশংসিত হয় সে ছবি, পুরস্কারের পর পুরস্কার। ধীরে ধীরে এই দুটি মানুষের মধ্যে তৈরি হয় এক বহুমাত্রিক সম্পর্ক। চালচিত্র এখন ছবিতে অঞ্জন দর্শককে নিয়ে গেছেন তার প্রথম ছবি তৈরির গল্পে। খুবই সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত এক তথ্যচিত্র হয়ে ওঠার, কিন্তু মৃণাল শিষ্য অঞ্জন এখানেই তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। এক অসম্ভব প্রতিভাময় মানুষের পাগলামি ও সারল্যের সাথে এক নাটক পাগল সিনিক্যাল যুবকের সম্পৃক্ত হয়ে ওঠার গল্প বলেছেন নিপুণ দক্ষতায়। ফরিদপুর থেকে কলকাতায় আসা মৃণাল এবং দার্জিলিং থেকে এই শহরে আসা অঞ্জনের কাছে ধুলো ধোঁয়ায় ভরা এই ঘিঞ্জি শহর কি আপন হয়ে ওঠে শেষ পর্যন্ত? মৃণাল এখানে কুণাল, অঞ্জন এখানে রঞ্জন। এছাড়া মৃণাল পত্নী গীতা, শ্যালক অনুপ কুমার, চিত্রগ্রাহক কে মহাজন একটু ভিন্ন নামে উপস্থিত। রঞ্জনের চরিত্রে অভিনেতা শাওন চক্রবর্তীর দ্বিতীয় অঞ্জন দত্ত হয়ে ওঠা বোধহয় শুধু সময়ের অপেক্ষা। বিদীপ্তা চক্রবর্তী, গায়ক রূপঙ্কর, নাটকের দলের ছেলেমেয়েরা প্রত্যেকে নিজেদের চরিত্রে একেবারে যথাযথ। আর মৃণাল সেনের চরিত্রে অঞ্জন দত্ত বোধহয় জীবনের সেরা অভিনয় করে ফেললেন এই ছবিতে। 1 ঘন্টা 32 মিনিটের ছবিটা এতই টানটান যে মোবাইল ঘাঁটার কথা মনে থাকে না। শুধু প্রায় প্রত্যেক সিনে সিগারেট খাওয়ার বাড়াবাড়ি একটা সময় ক্লান্তি জাগায়। ভালো ছবির খিদে নিয়ে যে দর্শকেরা অপেক্ষা করেন সারা বছর, তাদের মনের খোরাক অবশ্যই জোটাবে এই ছবি।
একই সাথে কিছু সিনেমা হলে এবং হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিটা দেখেই ফেলুন এবার। আজকের খবর এ পর্যন্তই। চোখ রাখুন ব্রততী পরম্পরার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।